ইসলামী আলোচনা সভা তারিখ 30 জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকেই কিছু আলোচনা পেশ করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। কার কার ঘরের দরকার আছে একটু হাত তুলি তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। তার মানে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা বুঝতে পারছি এমন কিছু ইবাদত তথা আমলের কথা আজকে আমরা শিখব, যেখান থেকে আপনি আগে থেকে কনফার্ম হতে পারবেন, মনের দিক থেকে আশ্বস্ত হতে পারবেন যে না, এই আমলটা করছি এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই আপনি দুনিয়াতে চলাচল করবেন, অথচ আপনার জন্য জান্নাতে একটা ঘরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফার্ম করে রেখে দিবেন। কেননা পৃথিবীর ইতিহাস, ইসলামী হিস্ট্রি থেকে জানা যায় অনেক মানুষ চলন্ত অবস্থায় পৃথিবীতে জীবিত ছিল, তারপরেও আল্লাহ নবী আলাইহিস সালাম যখন মেরাজে গমন করেছিলেন অনেক মানুষকে আগে থেকে জান্নাতে দেখেছেন। দেখেছেন কি দেখেন নাই? বেলাল বিন রবাহ তার জান্নাতে পায়ের আওয়াজের ঝংকার, এই ধ্বনি আল্লাহ নবী শুনতে পেয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে মানুষ জীবন্ত পৃথিবীতে চলাচল করছে, অথচ অনেক মানুষ তার জান্নাতে চলাচল করছে, আর কিছু মানুষ তার জাহান্নামে আযাব ভোগ করছে। আল্লাহ নবী আগে থেকে দেখে এসেছে না? তার জন্য এমন কিছু ইবাদত আজকে আমরা শিখবো। কোরআন এবং সুন্নাহ ঘেটে ঘেটে একজন ব্যক্তি সমস্ত কিছু ঘেটে ঘেটে বের করা সম্ভব এটা নয়। এই জন্য আমাদের আলোচনা সভা হয় যেন কোরআন সুন্নাহ থেকে আপনি কিছু আমল, কিছু ইবাদত আপনার জানা আছে, কিন্তু আপনার এই আমল করার জন্য স্পৃহা আরো বাড়তে থাকে। আমল করার জন্য যদি মন ছটফট করে, আমল করছেন কিন্তু আমল করে তৃপ্তি পাচ্ছেন না। কেন তৃপ্তি পাচ্ছেন না? এই কারণগুলো যখন বিশ্লেষণ আমরা করব, এখান থেকে অবশ্যই আপনি যদি বিশ্বাসী হন, মুমিন হন, আপনার ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। চলেন আলোচ্য বিষয় যে